এটা বিক্রি করবেন না একজন কাস্টমারের কাছে? এমআরপি আছে? কিভাবে বুঝবে এটার এমআরপি কত? কৌটাজাত তো করেছেন আপনি, বোতলজাত করছেন না? কি পণ্য এটা? আবার ডিপে রেখেছে। পণ্য মোড়কীকরণ করতে হলে মোড়কীকরণের অনুমোদন নিতে হয় এবং সেখানে 6টা তথ্য থাকতে হয় বাধ্যতামূলক। এগুলো তো নাই। এগুলো কি কাজে লাগে এটা? বেকারিতে বেকারস। এই ডেট বসেন তাহলে, এখানে ডেট দেওয়া আছে এবং ঘোষণা দেন। না, এটা পারবেন না। আপনি প্রথমে এই কোটার কত মিলিমিটার আছে এখানে? 100 ml আছে না? এই 100 ml কৌটার অনুমোদন নিতে হবে এবং এই কৌটা যে প্লাস্টিকটা ব্যবহার করেছেন এই প্লাস্টিকটা কি ফুড গ্রেড আপনি জানেন? স্যার ওইভাবে জানি না। আপনি এটা কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা স্যার আমরা বাজার থেকে সংগ্রহ। বাজার থেকে কিনে নিয়ে এসেছেন, তার মানে আপনারা জানা না এটা ফুড গ্রেড কিনা। যদি এটা ফুড গ্রেড না হয় তাহলে আপনি যে পাত্রটা একটা বিষাক্ত পাত্র, তার ভিতরে আপনি খাবারটা সংরক্ষণ করেছেন। যখন প্যাকেজিং করতে হয় তখন এগুলো বিবেচনায় নিতে হয়, বিবেচনায় না নিয়ে আপনি এটা শুরু করে দিয়েছেন। যে প্রত্যেকটা করেছেন, প্রত্যেকটা এটা স্যার ওই যে 3 ধরনের কয়েকটা করা আছে। অনুমোদন নেন, এই কৌটার নমুনা দেন, ফুড গ্রেড প্লাস্টিক কিনা সেটা নিশ্চিত হন, লেবেলিং করেন, তখন বিক্রি করতে পারবেন। এগুলো তো রং অতিমাত্রায়। এটা স্যার এটাও রেড ব্যান্ড একটা যে টুটি ফুটি, এটা সিঙ্গাপুরে। তাহলে মেয়াদ আছে। মানে ওরা দেয় আর কি। কি দিয়ে তৈরি এটা? কি দিয়ে তৈরি? পেপে, মেবি পেপে। রংগুলো কি? স্যার এটা আমরা বলতে পারি না। মানে ওই যে 1 কেজির করে একটা ঝাড় থাকে। অন্যের প্যাকেটজাত পণ্য আপনি যখন রিপ্যাকেজিং করবেন সেক্ষেত্রে আপনার অনুমতি নিতে হবে। বিএসটি থেকে পণ্য মোড়কীকরণ নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নেওয়ার পরে সেখানে যে সমস্ত রুলসের কথা বলা আছে, তথ্যগুলো দিয়ে দেওয়ার কথা বলা আছে, সেগুলো এখানে লেবেলিং করে দিতে হবে। না দিলে এটা অপরাধ। বুঝতে পারছেন? যে আমরা এটাকে আবার এগুলো যে রং ব্যবহার করা হয়েছে না, লাল, সবুজ, এটা হলুদ, হচ্ছে স্যার এক একটা কালার এক এক প্যাকেট আসে, আমরা মিক্স মানে সবগুলো নিয়ে আপনি মিক্সার করছেন। মানে হাফ কেজি করে প্যাকেট ওরা তো এটা খাবারের করে জিনিস 100 গ্রাম করে। কি কাজে লাগে এগুলো? এগুলো স্যার কেক ডেকোরেশনের জন্য। ঠিক আছে, আপনার দোকান মনিটরিং করলাম আমরা, বুঝতে পেরেছেন? মনিটরিং করে আপনার সামনেই আমরা এই যে এই অ্যানামোলিসগুলো পেয়েছি। আপনি এই ছোট কৌটাই যখন নতুন রিপ্যাকেজিং করবেন সেক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের অনুমতি নিতে হবে এবং এই প্যাকেজিংয়ে লেবেলিং করতে হবে। লেবেলিংয়ে 6টা তথ্য বাধ্যতামূলক: উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, প্রতিষ্ঠানের ঠিকানা, এমআরপি, কী উপাদান আছে, এগুলো দিতে হবে। এগুলো না দিলে অপরাধ। এগুলো ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 37 ধারায় অপরাধ। 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। এখানে যে অপরাধ আমরা পেয়েছি, আপনি অপরাধের দোষ স্বীকার করেন? আপনাকে আজকে সতর্কতামূলক 3,000 টাকা ফাইন করলাম, আপনি এগুলো সংশোধন হবেন। ঠিক আছে? দেশি মুগ, 170 টাকা। দেশি মসুর আজকে হালনাঘাট করেছেন? ঠিক আছে, ভেরি গুড। আপনাকে ধন্যবাদ। ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ যে আপনি প্রতিনিয়ত মূল্য তালিকা হালনাঘাট করছেন। প্রত্যেকদিন এটা করবেন, মেনটেন করবেন। ঠিক আছে? পেঁয়াজ আপনি কত করে কিনছেন? আমি কিনতে 42 টাকা বস্তা আমার কি শ্যামবাজার। জি, ঠিক আছে। আবার কম দামের আছে স্যার, এডি আম গায়না চল না, আপনার এগুলো তো কোয়ালিটি একটু ভালো। কোয়ালিটি ভালো দেখে আনতে কোয়ালিটি ভালো। আচ্ছা নি আনতে নে এনে ঠিক কাটা আছে। গুড়া পরে ফাটা পরে। ভেরি গুড। বোর্ড তো প্রত্যেকদিন রাখেন, মূল্য তালিকার বোর্ড? এই আল্লাহ 30 দিন এর ঠিক আছে, ভেরি গুড। গোল্ডেন কালার করার কারণ কি? সবাই করে বলে আপনি করেন? লাইটের ব্যবস্থা নিতে বলছেন, ঠিক আছে? এখনই খুলেন। আপনার উদ্দেশ্য কি আলোর স্বল্পতা দূর করা নাকি মাছকে আকর্ষণীয় করা? কালারের বিভ্রান্তি করে? তাহলে সাথে লাইট লাগাবেন, এলইডি বাল্ব লাগাবেন। এটা খুলেন, ওটাও খুলে ফেলেন। আপনি সাধারণ স্বাভাবিক লাইট ব্যবহার করবেন, বুঝতে পেরেছেন? কোনো কালার থাকা যাবে না। এটা খুলেন। কত সুন্দর লাগছে এবার দেখেন।